সকলের মার্কাটা কি? জোরসে বলো। প্রতীক আছে? কোন সভাপতি? উত্তরা গণভবন ও বনলতা সেনের স্মৃতি বিজড়িত নাটোরে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 4টি আসনেই জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই জেলায় ফের দাপট দেখাতে মরিয়া দলটির প্রার্থীরা। পাশাপাশি মাঠে সক্রিয় জামাত ইসলামী। তবে এনসিপি সহ ছোট দলগুলোর তৎপরতা তুলনামূলকভাবে কম রয়েছে। তবে বর্তমানে বিএনপি আবারও শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে। নাটোরের সব আসনে বিএনপির জয়লাভে মরিয়া হয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে পিছিয়ে নেই জামাত ইসলামী। তারাও নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ করছেন, কিন্তু এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না। এদিকে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসাবে পরিচিত নাটোর 1 আসনে দলীয় মনোনয়ন পেয়েছে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তবে পুতুলের মনোনয়ন ঘিরে দলে বিরোধ দেখা দিয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ মাঠে সক্রিয় থাকলেও ছোট দলগুলোর প্রচারণা চোখে পড়েনি। অন্যদিকে জেলার গুরুত্বপূর্ণ আসন নাটোর 2-এ বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রচারণায় এগিয়ে রয়েছেন। উন্নয়ন প্রতিশ্রুতি ও স্থানীয় ইস্যু তুলে ধরে ভোট চাইছেন তিনি। জামায়াতের একক প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নিয়মিত শোভাযাত্রা ও গণসংযোগ চালাচ্ছেন। খেলাফত মজলিস ও মাঠে থাকলেও এনসিপি সহ অন্যান্য দলকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না। এছাড়াও নাটোর 3 সিংড়ায় বিএনপির এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও যার মনোনয়ন প্রত্যাশী সভা সমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান নিয়মিত প্রচারণায় রয়েছেন। খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনসিপির প্রার্থীরা থাকলেও মাঠে তেমন সক্রিয় সীমিত রয়েছে। অপরদিকে নাটোর 4 ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে বেশ পরিচিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে ভোট চাইছেন তিনি। জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমও সমান তালে প্রচারণা চালাচ্ছেন। খেলাফত মজলিসকেও সীমিতভাবে মাঠে দেখা যাচ্ছে, তবে এনসিপিকে দেখাই যাচ্ছে না মাঠে। নাটোরের 4টি আসনেই বিএনপি ও জামাতের প্রচারণা জোরদার। অন্য দলগুলোর নীরবতায় নাটোরের রাজনৈতিক অঙ্গন আরো সরব হয়ে উঠেছে। ভোটের দিন যত গনিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বিতার তীব্রতাও ততই বাড়ছে।